লিপ টিন্ট কেন ব্যবহার করবেন না? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে লিপ টিন্ট কেন ব্যবহার করা উচিত না। তবে এই উচিত না সবার জন্য কিন্তু বাধ্যতামূলক না। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার লিপ টিন্টটা। এটা হচ্ছে হ্যাংফ্যাং এর একটা লিপ টিন্ট। আমি যে শপ থেকে কেনাকাটা করি তো ওই শপের সামনের অংশটাতে এটা ডিসপ্লে করা ছিল। দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছিলাম, কারণ আমি অনলাইনে লিপ টিন্টের অনেক রিভিউ দেখি অ্যান্ড অনেকে অনেক ভালো ভালো কথা বলে। এই জন্য আমি আসলে লিপ টিন্ট কিনেছিলাম অ্যান্ড কিনে এটা ইউজ করে আসলেই কেন আমার মনে হয়েছে যে লিপ টিন্ট ইউজ করা উচিত না সেটা নিয়ে আজকের ভিডিওটা থাকছে। তো প্রথমে আমি আমার ঠোঁটে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমন। তো প্রথমে আমি যেটা করেছি আমার উপরের ঠোঁটে এবং নিচের ঠোঁটে, যেহেতু আমি কোনো লিপ লাইনার ইউজ করিনি আসলে এটার ইফেক্টটা কেমন আসে এটা দেখানোর জন্য, এই জন্য আমি লিপের যে আউটার লাইনগুলো আছে এই লাইনগুলো ফিল করে দেন হচ্ছে এই লিপ টিনটা অ্যাপ্লাই করে নিয়েছি। লিপ টিনটা লাগানোর পরে আমি কিছুটা সময় দেব এটা যেন আমার ঠোঁটে অ্যাবসর্ব বা শুকিয়ে যায়। আর এই শুকিয়ে যাওয়ার মধ্যে দেখতে পারবেন অলরেডি আমার উপরের ঠোঁটের কিছুটা অংশ থেকে লিপ টিন্ট গায়েব হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমি কেন বলছি যে লিপ টিন্ট কেন ইউজ করবেন না, তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আমার অবস্থা। এই লিপ টিন্টটা কিছুক্ষণ পরে আর ঠোঁটে থাকবে না, কারণ এটার যে ফর্মুলেশন বা এটার যেভাবে তৈরি করা হয়েছে এটা আসলে ঠোঁটে দেওয়ার মতো উপযুক্ত না। তবে কাদের জন্য উপযুক্ত না আমি সেটা বলছি, যারা আমার মতো ডাস্কি আন্ডারটোনে, যাদের আমার মতো ব্রাউন আন্ডারটোন আছে বা যাদের লিপসটা একটু ডার্ক, তাদের আসলে এই লিপ টিন্ট ইউজ করার কোনো মানেই হয় না। যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, অত ভালো বোঝা যাচ্ছে কিনা, হাতে তালুতে যে এরকম কালার এসেছে ঠোঁটে কিন্তু ওইরকম কালার আসেনি। আর ঠোঁটের যে আমাদের যে লাইনগুলো হয় এই লাইনগুলোর মধ্যে লিপ টিন্টের রং গিয়ে গিয়ে বসে থাকে, আর উপরের অংশগুলোতে কোনো রঙই থাকে না। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। যখন আস্তে আস্তে দুইটা ঠোঁট একসাথে লাগানো হয় তখন আসলে এটার রংটা থাকে না, মানে জায়গায় জায়গায় থেকে উঠে চলে যায়। আর উপরের ঠোঁটে তো কোনোভাবেই রংটা থাকে না। নিচের ঠোঁটে যদিও থাকে, উপরের ঠোঁটে কখনোই রংটা থাকে না, কোনো অংশেই থাকে না। তো আশা করছি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন, আমি একদম ক্লোজ এসে দেখানোর চেষ্টা করেছি, যদিও ক্যামেরা অত ভালো নিতে পারছে না জিনিসটাকে বা ডিফাইন করতে পারছে না, কিন্তু আসলে এটা একটু পরেই রংগুলো চলে যায়। আর অনেকেই মনে করেন যে লিপ টিন্ট অনেক ভালো, এটা ইউজ করলে পরে লিপস্টিকের কোনো প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, যাদের ফেয়ার আন্ডারটোন বা যাদের লিপসটা পিঙ্ক বা ফেয়ার টোনের মধ্যে, তারা চাইলে এটা ব্যবহার করতে পারে। তবে সেই ক্ষেত্রেও সাবধান থাকতে হবে, যদি আপনারা বাইরে যান এবং খাওয়া দাওয়া করেন, বিশেষ করে অয়েলি ফুড বা ড্রিঙ্কস জাতীয় জিনিসে যখন খাওয়া দাওয়া করবেন এটা আস্তে আস্তে একটু পরে কিন্তু চলে যাবে বা তেলের সাথে এটা আর ঠোঁটে থাকবে না। আশা করছি এখন দেখে বুঝতে পারছেন যে কেমন দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন আমি পান খেয়েছি, আর পান খাওয়ার পর ঠোঁটটা যেমন লাল হয়ে থাকে না, সেম ওইরকম দেখা যাচ্ছে। উপরের ঠোঁটে তো একটুও কালার নেই, নিচের ঠোঁটে কিছুটা পরিমাণ কালার আছে। তো আমি এখানে দেখছিলাম যে আমার দাঁতে টিন্ট লেগেছে কিনা। তো যেখানে আমার ঠোঁটে টিন্টটা লাগেনি সেখানে দাঁতে লাগার তো কোনো প্রশ্নই আসে না। তো আমার জন্য যারা ব্রাউন আন্ডারটোনের আছেন তাদের জন্য লিপ টিন্ট ব্যবহার করা কখনোই উচিত না। তবে যারা ফেয়ার আন্ডারটোনের আছেন তারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।